পতাকাটা পেছনে ধরো। বিজেপি নেতার ভোটের সুরক্ষা কামনা করলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ, উপহার দিলেন গোলাপ ফুল। রবিবার এই অভিনব সৌজন্যের সাক্ষী হয়ে রইল আরামবাগ মহকুমা কার্যালয় প্রাঙ্গণ। উল্লেখ্য, এদিন জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে তৃণমূল নেতাকর্মীরা ভোট ও ভোটারদের সুরক্ষা কামনা করে পথ চলতি মানুষদের হাতে গোলাপ ফুল তুলে দেন। উপস্থিত ছিলেন সাংসদ মিতালি বাগ, রাজ্য তৃণমূলের সম্পাদক স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি রূপক মুখার্জি, শহর তৃণমূল কংগ্রেস সম্পাদক শেখ বেলাল সহ তৃণমূল নেতাকর্মীরা। এই সময় ওই পথে বাইক নিয়ে যাচ্ছিলেন বিজেপির আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক সৌভিক কুণ্ডু। সাংসদ মিতালি বাগ সৌভিকের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাঁর ভোটের সুরক্ষা কামনা করেন। পাশাপাশি হাসি মুখে সেই গোলাপ গ্রহণ করে সৌভিক ও সাংসদকে ধন্যবাদ জানান। এ বিষয়ে সাংসদ মিতালি বাগ বলেন, আমরা সকলের সাথে ওই বিজেপি নেতার ভোটেরও সুরক্ষা কামনা করলাম। আবেদন করা হচ্ছে যে আপনারা সকলে ভোটার লিস্টের নাম তুলুন। আজকে জাতীয় ভোটার দিবস সফল করুন। আজকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমরা বলবো, যারা ভোটার আছেন এসআইয়ের ফাঁদে আপনারা সকলেই পড়েছেন। আমরা বলবো আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা ভয় পাবেন না। বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণের আপনাদের সাথী এবং আপনাদের পাশে আছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ আপনাদের পাশে আছে। আজকে জাতীয় ভোটার দিবস, আমরা সকলের হাতে ভোটারদের হাতে গোলাপ তুলে দিয়ে ভোটার দিবস পালন করছি। আজকে জাতীয় ভোটার দিবস, তো আমরা আজকে জাতীয় ভোটার দিবস আমরা পালন করছি, ভোটারদের উৎসাহিত করছি। যেভাবে আপনারা জানেন যে যেভাবে এশার যেভাবে চলছে, মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিতে চাইছে। একদিকে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি, জুমলা পার্টি এবং ডাবল ইঞ্জিনের সরকার একদিকে আমাদের বাংলাকে বারবার বঞ্চনা করছে। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন, আবাসের টাকা বন্ধ করে দিয়েছেন, যে জলের অপর নাম জীবন, সে জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছেন পথশ্রীর টাকা এখন বন্ধ করতে চাইছেন। আপনার ভোট দানে আপনি যাতে ভোট দিতে না পারেন, সে ভোটটাকেও কেড়ে নিতে চাইছে বা ভোট দিতে যাওয়ারটা থেকেও বন্ধ করে দিতে চাইছেন এসআইয়ের নাম করে। দেখতে পাচ্ছেন যে কিভাবে এসআইয়ের মানে একটা মরণ ফাঁদ, এবারে মৃত্যুর একটা পরোয়ানা ওরা জারি করেছেন। যেভাবে যোগ্য এবং বৈধ ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে, মানে হিয়ারিং এ ডাকা হচ্ছে, তাতে আমরাও খুব বিচলিত এবং ভোটাররাও বিচলিত। কারণ একজন প্রেগনেন্ট মা তার প্রসব যন্ত্রণায় ছটফট করছে, সেখান থেকে তাকে জোর করে হিয়ারিং এ আসতে হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে বিন্দুমাত্র একটা ন্যূনতম কারণে, যেই কারণটা কোনো কারণই নয়, হ্যারাসমেন্ট, একটা লাইনের পর লাইন, দীর্ঘ লাইন। আবার কোথাও আমরা দেখতে পাচ্ছি যে একজনের 8 জন সন্তান সন্ততি নয়, 4 জন সন্তান সন্ততি বা বাবা মা থেকে 4 জন, বাবা মা এবং 2 ছেলে 2 মেয়ে, সেখানে তাদের ভোটার সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে। জ্ঞানেশ কুমার, আমরা জানি না তেনার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার, কিন্তু তিনি কাজ করছেন, জ্ঞানহীনভাবে কাজ করছেন। এভাবে ভোটারদের ওপর নির্মম অত্যাচার, যেটা ভোটারদের ওপর যে অত্যাচার চলছে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং যে এসআইআর করতে এসে, এসআইআর যখন থেকে শুরু হয়েছে আজের দিন পর্যন্ত 126 জন মানুষ মারা গেছেন। তো এই 126 জনের আজকে আমরা শহীদ বেদিতে স্মরণ সভা করব। আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসে যারা কর্মীবৃন্দ আছে, মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে তাদের আত্মার শান্তি কামনা করি। আর তৃণমূল কংগ্রেস ওনাদের পরিবারে সব সময় সাথে আছে এবং পাশে আছে। না, উনি তো আমরা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আমাদেরকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে বলেন ধর্ম যার যার উৎসব সবার, আবার তিনি কিন্তু আরেকটা বলেন যে রঙের থেকেও মানুষ আগে। আমরা বলবো ওনাদের চৈতন্য হোক, তার কারণ ওনারাই তো এশিয়ারে নেমেছেন, ওনারা এশিয়ারে নেমেই এবং আমার মনে হয় কিছুটা হলো ওনার চৈতন্য হয়েছে। আমি যদি ভুল না করি, উনি 2024-এ বিজেপি থেকে এজেন্ট ছিলেন, উনি কাউন্টিং এজেন্ট ছিলেন, ইলেকশন এজেন্ট ছিলেন, এবং আমরা ওনাকেও স্বাগত জানালাম।
উনি খুশি মনে সেটা কিন্তু গ্রহণ করলেন আজকে ভোটার ডেতে। তো আমাদের কোথাও মনে হলো যে হয়তো এশিয়ারের পক্ষপাতী উনিও নন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলবো, উনিও হয়তো নন, কিন্তু হয়তো ওনাদের ডাবল ইঞ্জিনের চাপে পড়ে হয়তো ডাবল ইঞ্জিনের চাকাতে পিসা উনিও হয়তো হচ্ছেন, কিন্তু সাদরে ফুল নিয়েছেন। আমরা বলবো আমাদের কাছে সব থেকে আগে মানুষ, আমরা মানুষ রীতিতে বিশ্বাসী। নির্বাচন দপ্তরে কি কারণে করলেন? আমরা নির্বাচন সমস্ত প্রক্রিয়া জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তিনি সমস্ত প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের মাধ্যমেই তো চালাচ্ছেন, নির্বাচন দপ্তরগুলোকে দিয়ে। তো আমরা ওনাদের কাছে এসেছিলাম, আমরা ওনাদেরকেও ফুল দিয়ে স্বাগত জানিয়েছি, ওনাদের সুস্থতা কামনা করেছি, এবং তার সাথে সাথে আজকে ভোটার যে দিবস, ওনার ভোটটাও যাতে সুরক্ষিত থাকে, কারণ ওনারাই তো দায়িত্ব নিয়েছেন কে থাকবে আর কে যাবে। তো আমরা এটাও ওনাদেরকে বললাম যে নির্বাচনের চাপে পড়ে যেমন আপনাদের নামটাই যাতে আপনাদের লিস্ট থেকে, যেটা লিস্টটা তৈরি করছেন সেই লিস্ট থেকে যাতে বঞ্চিত না হয়, এটা কিন্তু আপনার অন্যান্যদের দেখার দায়ও যেমন, সেটা কিন্তু আপনাদের ভোটার তালিকার নামটা আছে কিনা দায়টা আপনাদেরও। আর সেই সাথে সাথে ওনাদেরকে আমরা বললাম যে যে সমস্ত ভোটাররা শুনানি মানে হিয়ারিং আসছেন তাদের প্রতি যেন একটু মানবিক, আরো বেশি করে মানবিক হন, কারণ ভোট আমাদের সকলের মৌলিক অধিকার। আচ্ছা, আমরা এখানটা নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।